আসসালামু আলাইকুম। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের পিএইচপি লারাভেল নিউজ পোর্টাল সাইটে নিউজগুলো আপলোড করবেন। আশা করি আমাদের থেকে যারা থিমগুলো স্ক্রিপ্টগুলো ক্রয় করেছেন অথবা আমাদের দিয়ে সাইট ডেভেলপ করেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আমি দেখাচ্ছি। তো প্রথমে বলে নিই যে আপনারা যারা আমাদের থেকে যারা স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নেবেন, হ্যাঁ, তাদেরকে আমরা একটা লিঙ্ক পাঠাবো এবং একটা ইউজার এবং পাসওয়ার্ড পাঠাবো। যে লিঙ্কে লগ ইন করবেন, লগ ইন ইউআরএল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাবো, সেটা আপনাদের মেইলে পাঠানো হবে আপনাদেরকে। তো আপনি সেই লিঙ্কে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। হ্যাঁ, তো এখন আমি দেখাই কি করতে হবে। প্রথমে আমরা ফুস্টে যেতে হবে, ফুস্টে যে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে যাওয়ার পরে আপনারা দেখেন এটা হলো টাইটেল। টাইটেলের মধ্যে আপনারা এই টাইটেলগুলো দিবেন, টাইটেল এই যে টাইটেলটা দিবেন। আর এটা হলো সাবটাইটেল। সাবটাইটেল অনেকে শোল্ডার বলে, হ্যাঁ, সাবটাইটেল যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এটা হলো যে আপনার কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্কটা হলো আমাদের এই স্ক্রিপ্টগুলোর দুটো সিস্টেম আছে। একটা হলো যে কোনো একটা নিউজ ডিটেলসে ক্লিক করলে এখানে আইডি আসে। আবার দেখা যায় যে ওইখানে শিরোনামগুলোও দেখা যায়, যে আইডি প্লাস শিরোনাম, হ্যাঁ, দুইটা দেখা দেখা যায়। মানে এই যে শিরোনামটা এটাও ওইখানে শো করবে। তো দেখা যায় যে যদি শিরোনামটা ওইখানে থাকে, যে এটা যদি আমরা কোথাও শেয়ার দিই, তাহলে দেখা যায় যে অনেক ফেসবুকে শেয়ার দিলে দেখবেন একটা একটা লিঙ্ক বাংলা লেখার কারণে একটা হজবরলে একটা লিঙ্ক শো করে। তো এটার জন্য মূলত আমাদের এই কাস্টম লিঙ্কটা, হ্যাঁ, এই কাস্টম লিঙ্কটা ইংরেজিতে দিলে ভালো হয়, ইংলিশে দিলে ভালো হয়। আর যদি এখানে শুধু আইডি থাকে তাহলে এটা দরকারই নেই, এটা কোনো কাজে আসবে না, দরকার নেই এটা। হ্যাঁ, এটা কোনো তখন এটা দরকার নেই এখানে যদি আইডি থাকে। আর যদি ভিতর থেকে আপনারা চেঞ্জ করে নেন সেটিংস থেকে, যে এখানে আইডিও থাকবে, সাথে টাইটেলটাও থাকবে, তখন আপনাকে যেটা করতে হবে যে এখানে কাস্টম লিঙ্কটা ক্রিয়েট করে দেবে। আর কাস্টম লিঙ্কটা ইংরেজিতে দিলে অবশ্যই ভালো হয়। আচ্ছা, তো এটা গুরুত্বপূর্ণ না, এটাও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ক্যাটাগরি এখানে সেট করে দিবেন। আমি এটা বিনোদন দিলাম, যেহেতু এখানে বিনোদনের সরি, এখানে খেলাধুলা দিব, খেলাধুলার নিউজ। আর এটাই যে ডিভিশন, এখানে খেলাধুলা দিলে এখানে কিন্তু সাব ক্যাটাগরিও আসতে পারে। যদি সাব ক্যাটাগরি থাকে তাইলে দিবেন, আর না থাকলে তো দেওয়ার দরকার নেই। আর এখানে ডিভিশন, ডিভিশন ডিস্ট্রিক্ট এখানে এগুলোতে ক্লিক করলে এখানে ঢাকা ডিস্ট্রিক্ট বিভাগে যখন ক্লিক করবেন, এখানে ঢাকা বিভাগের জেলাগুলো চলে আসবে। এটা এখন দেওয়ার দরকার নাই, যখন আপনারা ওই যে জেলার খবর দিবেন তখন এটা দরকার, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার, এটা ধরার দরকার নেই। সাপোজ মনে করেন যে এখন আমি খেলাধুলা দিয়েছি, তো এটা ডিভিশন ক্লিক করার কোনো দরকারই নেই। আচ্ছা, তারপর দেখেন রিপোর্টার। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন, স্টাফ রিপোর্টার বা ডেস্ক। এখানে আরও থাকবে, এখানে আপনারা যখন আরও ক্রিয়েট করবেন, যেমন ধরেন ঢাকা প্রতিনিধি, তারপর প্রত্যেক স্টাফ রিপোর্টারের নামগুলা থাকবে। হ্যাঁ, তো এখানে ওদের ইয়েগুলো শো করবে, হ্যাঁ, ওদের নামগুলো শো করবে, তখন আপনারা এখানে ইয়ে করে দিতে পারবেন। তো এটা দিলে সুবিধা হবে কি, যেমন মনে করেন যে আমার ধরেন হবিগঞ্জ প্রতিনিধি, হ্যাঁ, তো হবিগঞ্জ প্রতিনিধির সে কি কি নিউজ পোস্ট করেছে এগুলো কিন্তু দেখা যাবে। হ্যাঁ, তো এই জন্য এখানে এখন এখানে পাবেন কিভাবে, এটাও আমি ভিডিও লাস্টে দেখাবো যে এখানে কিভাবে অ্যাড করবেন আপনারা। আচ্ছা, তো এখান থেকে এটা এটা কিন্তু না ভুলেও না দেওয়া যাবে না। হ্যাঁ, এটা দিতে হবে, স্টাফ রিপোর্টার দিলাম। তারপর হলো কি যে আপনারা এখান থেকে নিউজটা কপি করবেন। নিউজটা কপি করে সাথে সাথে এখানে দিবেন না। হ্যাঁ, কারণ হলো যে কোনো সাইট থেকে যখন আমরা কোনো নিউজ কপি করি, তখন এটার ভিতরে কিছু হিডেন কোড আছে, হিডেন কোডটা এটা অটোমেটিকলি এখানে চলে যায়। তো আমাকে যেটা করতে হবে, এই যে নিউতে যে টেক্সটটা, যে টেক্সট এরকম একটা নিউজ লিখে ধরেন, বা কোনো কিছু লিখে, কোনো কিছু লিখে আপনি এখানে রেখে দিবেন। এটা এটা সেভ করে রেখে দিবেন। এটা সেভ করলে হবে কি, এটা পরবর্তী সময়ে আপনার কাজে আসবে। এটা পরবর্তী সময়ে আপনি আপনার কাজে আসবে। এই যে আপনি এখানে এখানে রেখে দিবেন। তা রেখে দেওয়ার পর এখানে এডিট করলে করতে পারেন। আবার এটাকে কি করবেন, এখান থেকে কাট করে নিয়ে নেবেন। কাট করে নিয়ে আপনারা কি করবেন, যে এখানে রেখে দিবেন, এখানে দিয়ে দিবেন। তো এখানে দিলে সুবিধাটা কি হয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে যদি কোনো স্ক্রিপ্ট কপি হয়েও থাকে, বিতর্গত কোনো হিডেন কোড, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি এই যে নোটপ্যাডে রাখার কারণে এটা অটোমেটিকলি চলে যাবে। হ্যাঁ, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে ইমেজ দিবেন। এই যে আমি এখান থেকে ইমেজ দিলাম। এখানে ইমেজের ক্যাপশন দিবেন, যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর যেটা করবেন, যে ফেসবুক ডেসক্রিপশন, এটাতে এখান থেকে আপনি দুইটা লাইন কপি করে, উপরে 2 থেকে 3টা লাইন কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতেই হবে আপনাদের। হ্যাঁ,
তো এটা এটা মেটা ডিসক্রিপশনটা হলো এসইওর ক্ষেত্রে আপনি আরোই ব্যবহার করতে পারেন, যেখানে যে এরকম নিউজ, সংবাদ, প্রধানমন্ত্রী, এটা যে রিলেটেড দিতে পারেন। এটা এসইওর জন্য, এই দুটা হলো এসইওর জন্য। হ্যাঁ, এটা এই দুইটা না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, না দিলেও কোনো সমস্যা না। আপনি যদি মনে করেন যে না আমি দিব না এটা, হ্যাঁ, তখন না দিলে এটা আর এটা না দিলে সমস্যা নেই। তাহলে আবার দেখি কি হয়। তো প্রথম হলো যে আপনাকে নিউজ টাইটেলটা অবশ্যই দিতে হবে, তারপর এখান থেকে ক্যাটাগরি অবশ্যই দিতে হবে, যদি ক্যাটাগরি সাব ক্যাটাগরি তাকে দিতে হবে, আর রিপোর্টারটা অবশ্যই দিতে হবে। ফুলসটা সরাসরি দেওয়া যাবে না, সেটা কোনো নোট টেক্সট ফাইল থেকে নিয়ে এসে দিতে হবে। তারপর এখানে ইমেজ একটা দিতে হবে, তারপর এখানে ক্যাপশন দিতে হবে। হ্যাঁ, তারপর হলো যে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুইটা লাইন, এখান থেকে দুইটা লাইন কপি করে এটাতে দিবেন। আর যেহেতু এটাতে দিবেন, এই সাথে সাথে এটা তো দিয়ে দিয়েন, সেক্ষেত্রে আপনার এসিওর জন্য অনেকটা হেল্পফুল হবে। তারপর দেখেন সেকশন 1, সেকশন 2, সেকশন 3 আছে। হেডলাইন হলো কিছু কিছু স্ক্রিপ্টের আছে আমাদের উপরে, আপনার ওই যে হেডলাইনের ইয়ে থাকে, স্ক্রল থাকে, নিউজ স্ক্রল, তো এটাতে দিলে ওইটা স্ক্রলে যাবে, আর না হলে স্ক্রলে যাবে না। আর আবার হলো যে এই সেকশন 1, সেকশন 2 কি, আমাদের বিভিন্ন স্ক্রিপ্টগুলোতে দেখবেন যে উপরে যে এগুলো কিন্তু কোনো ক্যাটাগরি নাই, এগুলো কোনো ক্যাটাগরি নাই, এই যে এগুলো ক্যাটাগরি নাই, হ্যাঁ, ক্যাটাগরি এখান থেকে শুরু হয়েছে। তো এই নিউজগুলো কিভাবে দিবেন, এই নিউজগুলো আসবে এখান থেকে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এগুলো আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন যে এই জায়গাটা কোনটা, এই জায়গাটা কোনটা, এরকম দিবেন। আবার দেখেন এই যে এখানে ভিডিও অ্যাটাচ, এটা হলো কোনো নিউজের যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি ভিডিওগুলা দিতে পারবেন। কিভাবে ভিডিও দিবেন আমি একটু পরে আপনাদেরকে নেক্সট রিডে দেখাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আবার যে পাবলিশ আছে, আবার এখানে যদি পাবলিশ দেন অটোমেটিকলি এখন পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি এখন পাবলিশ করবো না, ড্রাফটে রাখবো, এখানে ড্রাফটে রেখে পরবর্তী সময় আপনি পাবলিশ করতে পারবেন। করার পরে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, এখান থেকে টাইটেল দিবেন, এখান থেকে ক্যাটাগরি দিবেন, এখান থেকে রিপোর্টার দিবেন। আমি যেসব গুরুত্বপূর্ণ এগুলার কথাই বলছি। এখান থেকে সরাসরি নিউজ দেওয়া যাবে না, এটা নোটপ্যাডে রেখে তারপর দিতে হবে। এখান থেকে ইমেজ দিবেন, ইমেজের ক্যাপশন থাকলে দিবেন। এখানে দুইটা লাইন নিউজ ডিটেলসের, শিরোনামের না, কিন্তু অনেকে আবার শিরোনামের দেয়, হবে না। তো এটা দুইটা লাইন এখান থেকে কপি করে আপনি ফেসবুক ডিসক্রিপশন দিয়ে দিবেন, মেটা ডিসক্রিপশনে দিয়ে দিবেন। হ্যাঁ, আর এটা যদি দেন দিতে পারেন, এই দুটা না দিলে কোনো সমস্যা নেই। তারপর তো এগুলো বুঝতে পেরেছেন, সেকশন 1, সেকশন 2 দিলে, সেকশন 1 এ আমি দিয়ে আমি সাবমিট করে দেখি কি অবস্থা। দেখেন ও ফাইন, হয়ে গেছে, কাজ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, দেখবেন এখানে চলে আসছে সেকশন 1 মানে কোনটা, আমি সেকশন 1 এ দিয়েছি, সো এখানে আসার কথা। দেখেন সেকশন 1 মানে এখানে সেকশন 1 এ চলে আসছে। আবার এটা আপনি আবার ইয়েতেও পাবেন, খেলাধুলার নিউজও পাবেন। এই যে খেলাধুলা নিউজে এই মাত্র, হ্যাঁ, খেলাধুলা নিউজের মতো এটা চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আবার আসেন আরেকটু ডিটেলস আমি বলি, সেক্ষেত্রে আরও আপনাদের হয়তো বা উপকারে আসবে। আমি আরেকটা নিউজ দিচ্ছি। তো আরেকটা নিউজ মনে করেন যে আপনি কপি করে না দিয়ে, ধরেন যে আমি কোনো একটা নিউজ, ধরেন আমি টাইপ করেছি, হ্যাঁ, আমি কোনো একটা নিউজ টাইপ করেছি, এটা দিব। হ্যাঁ, এটা সুতুনি এমজি দিয়ে মানে সুতুনি এমজি দিয়ে, মানে আমরা যেটা দিয়ে বাংলা লিখি, হ্যাঁ, সুতুনি এমজি দিয়ে দিলাম, অব্রনা, কিন্তু অব্রনা। তো আমি এটা যদি এখানে নিয়ে রাখি, দেখেন কি হয়, শো করছে না, কারণ এটা অব্র দিয়ে লেখা না। তখন আমি এটাকে কি করব, এটা আমার কোনো সাংবাদিক পাঠাইছে, ধরেন উনি কম্পিউটারে লিখে, তো কম্পিউটারে তো নর্মালি সুতুনি এমজি দিয়ে আমরা লিখি, তো সাংবাদিক পাঠাইলে এটা কি করবেন, এটা দেখে দেখে আবার অব্রুতে লিখবেন না, অব্রুতে লিখবেন না। এটা যেটা করবেন আপনারা, সেটা হলো যে আমাদের teamsbazaar.com, teamsbazaar.com এর পরে দেখুন কনভার্টার নামে একটা সাইট আছে আমাদের, হ্যাঁ, teamsbazaar.com কনভার্টার। যেখানে এখানে কি করবেন, আপনি এই যে নিউজটাকে কপি করবেন, করে আপনি এখানে রাখবেন। এই দেখেন, এটা বিজয় এডিটর বক্স, এখানে রাখবেন। রাখার পর এখানে যে বিজয় টু ইউনিকোড, এই লেখাটা আবার কপি করবেন, এটা ইউনিকোড হয়ে গেছে। কপি করে আবার আমাদের কি করতে হয়, আমাদের টেক্সট ফাইলে রাখতে হয়। টেক্সট ফাইলে শেষ আমাদের কাজ। আচ্ছা, এবার আসেন, আমি এটাও কেটে দিই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমার টাইটেলটা আমি কপি করব, তারপর এখান থেকে নিউজটা আমি কপি করব, নিউজটা কপি করে আমার নিউজের জায়গায় দিয়ে দিব। ওকে ফাইন। তারপর আপনারা আপনাদের মতো করে এটা সেট আপ করে নেবেন। এই যে এটা যদি ইয়ে করা যায় করবেন। আর তারপর এখান থেকে কী করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, খেলাধুলা দিলাম। এখানে রিপোর্টার ধরেন আমি ডেস্ক দিলাম। দেওয়ার পর এখান থেকে ইমেজ দিতে হবে, এই যে ইমেজ দিলাম। এখানে ইমেজের ক্যাপশন তো অবশ্যই দিবেন। আচ্ছা, তারপর এইগুলাতে কি করতে হয়, এগুলাতে হলো যে আমার দুইটা লাইন অবশ্যই কপি করে এটা দিতে হয়। হ্যাঁ, তাহলে আমি দুইটা কপি করে দিয়ে দিলাম। ওকে, আর এটা তো আপনারা জানতে পারছেন যে এটা হলো মেটা কিওয়ার্ড।
এবার আসেন এই ফেসবুক ইমেজটা কি। আচ্ছা, আমরা কিছু নিউজ পোর্টাল আমরা দেখি যে যেটা হলো যে আপনার ফেসবুকে শেয়ার দিলে ওই ওই ইমেজটার নিচে একটা আলাদা একটা ওয়াটারমার্ক হয়ে যায়। হ্যাঁ, এটা কেবলমাত্র নিউজে পাবেন না, মানে আপনার পত্রিকা নিউজে যখন রিড করবেন এটা পাবেন না। এটা কেবলমাত্র যদি আপনি ওই ইয়ে করেন, ফেসবুকে শেয়ার দেওয়া হয়, তখন ফেসবুকের মধ্যে ওইটা দেখা যায়। তো এটা কিভাবে করবেন? এটা হলো যে আপনি সেম ইমেজটাই ধরেন, এখানে একটা ইমেজটা ফটোশপের মাধ্যমে কি করবেন, নিচে একটা আপনার যে স্লোগান দিতে হয়, আপনারা হয়তো অনেকে দেখছেন যে প্রথম আলোতে আছে, যুগান্তরে আছে, তো ওইটা এডিট করে নেবেন। তো সেম ছবি একটাই, একটা হলো যে নিচে স্লোগান ছাড়া, নিচে অনেক সময় স্লোগান দেয়, অনেকে নগদের বিজ্ঞাপন দেয়, ওই যে ছোট করে, মানে নিউজের ছবির মধ্যে ছোট করে। তো আপনারা ইমেজ দুইটা বানাবেন, একটা হলো নর্মাল, এটা ওয়েবসাইটে শো করবে, আর এটা ফেসবুকে শো করবে। আচ্ছা, আবার একটা কথা বলি, এটার যদি না দেন তাইলে কিন্তু ফেসবুকে এটাই শো করবে। তাকে ওইরকম ডিরেকশন দেওয়া আছে যে তুমি যদি ফেসবুক ইমেজ, ওনারা যদি ইমেজটা এখান থেকে ইমেজ না দিতে পারে, যদি উনি না দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এটাই নিয়ে নিবা। তাহলে আপনারা কি করবেন, একই ইমেজ একটা ফটোশপ দিয়ে কি করবেন, নিচে ব্যানারটাকে অ্যাড করবেন, একই ইমেজ কিন্তু, হ্যাঁ, শুধু একটাতে ব্যানারটা ছাড়া, মানে বিজ্ঞাপন ছাড়া, আর একটাতে বিজ্ঞাপন সহ। তো বিজ্ঞাপন সহ যেটা, এটা এখানে ক্লিক করে দিবেন যদি আপনারা চান যে ভিন্ন ভিন্ন ছবি হোক। তো আশা করি বুঝতে পেরেছেন এরকম। আর এবার আসেন যে অনেকেই বলে যে মাল্টিফল ইমেজ কিভাবে ব্যবহার করব। হ্যাঁ, মাল্টিফল ইমেজের জন্য আপনারা কি করবেন, এখানে মিডিয়া একটা অপশন আছে, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে যে এই যে এড নিউতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ইমেজ আপলোড করবেন। দেখেন আমি এখান থেকে আরেকটা ইমেজ আপলোড দিয়েছি। ওকে, এখান থেকে লিঙ্কটা কপি করবেন, করে কি করবেন, আপনারা এখানে যে কোন জায়গায় রাখতে চাচ্ছেন, যেমন মনে করেন যে আমি নিচে রাখতে চাচ্ছি মাল্টিপল ইমেজটা, এখানে যাওয়ার পর আমি কি করবো, এই যে ইমেজের এখানে ক্লিক করব, করে এখানে ইমেজটা দিয়ে দিব, ইমেজটা দিয়ে যে ওকে দিয়ে দিব। দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। এভাবে মাল্টিপল ইমেজগুলো আমরা আপলোড দিতে পারবো। আবার এবার আসেন যে এখানে ইউটিউবের ভিডিও কিভাবে দেব, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা কিভাবে দেব। তো আপনারা কি করবেন, প্রথমে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ওইখান থেকে যে কোনো একটা নিউজে যাবেন। ধরেন আমি এই নিউজে গেলাম, আমি সাউন্ড ইয়ে করলাম না। আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমবেডেড কোড, একটা রাইট বাটন ক্লিক করলাম, দেখেন আবারও রাইট বাটন ক্লিক করলে কপি ইমবেডেড কোড, কপি করে এখন কি করবেন, যে এই দেখেন এখানে কোথায় রাখতে চাচ্ছেন, এই যে এখানে সোর্সে ক্লিক করবেন, করলে দেখবেন যেগুলো সব কোড হয়ে যাচ্ছে। আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন, যেমন আমি যদি এখানে রাখতে চাই, এখানে আমি রাখতে চাইলে এখানে আমি ওই কোডটা আবার পেস্ট করে দেবো, দেখবেন আরও কিছু কোড চলে আসছে। আবার আপনি সোর্সে ক্লিক করবেন, এবার দেখবেন সোর্সে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ইও আসতেছে, ভিডিও শো করবে, আবার ইও শো করবে। দেখি এখানে ক্লিক করে দিই, আচ্ছা সরাসরি ভিডিও দিতে পারেন। আচ্ছা দেখি সরাসরি ভিডিও, অনেক সময় এখানে কাজ নাও করতে পারে। আমি সরাসরি ভিডিওটা একটা দেই, দেখি কি হয়। ও, সরাসরি ভিডিও দিলে কাজ নাও হইতে পারে। আচ্ছা আমি আবার ট্রাই করে দেখছি। না, সরাসরি ভিডিও দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা দেখাচ্ছি। এখানে একটা ভিডিওর একটা অপশন করে দিব, আমরা এই জায়গাতে একটা ভিডিওর অপশন করে দিব। সেই ভিডিওর মধ্যে যায়, সেই ভিডিওতে যায় আপনারা জাস্ট এই যে সমান চিহ্নর পরে যে কোডটা আছে, কোডটা বসাই দিলে হবে। আবারও বলছি, মানে এই যে একটা ভিডিও প্লে করার পরে, ইউটিউবে ভিডিও প্লে করার পরে এই যে সমান চিহ্ন আছে, এই যে সমান চিহ্নর পরে যে এটা আছে, এখানে এখানে কোনো এক জায়গায় আমরা হয়তো বা এখানে ইউটিউবের ইয়ে দিয়ে দিব, এখানে আপনারা ইউটিউবের ভিডিও দিয়ে দিবেন, সেটা ওই ভিডিওটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, দিলেই আপনার ভিডিওটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইউটিউব ভিডিও নামে আমরা আরেকটা অপশন ক্রিয়েট করে দেব, ওইখানে কোডগুলো দিলেই এই সমান চিহ্নর পরে যে কোডটা, এই কোডটা বসাই দিলেই আপনারা ভিডিও দিতে পারবেন। তো মাল্টিপল এবং ভিডিও কিভাবে দিবেন এটা বুঝতে পারছেন। দেওয়ার পরে যে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। রিলোড দেই, দেখেন এটা খেলাধুলাতে চলে আসছে। আচ্ছা আবার একটা বিষয় দেখেন যে
আশা করি এটা বুঝতে পেরেছেন। আর এগুলো ডিলিট করবেন কিভাবে, এখানে ওই যে অল পোস্টে যাওয়ার পর এখানে পাবেন, এখান থেকে ডিলিট এডিট সব কিছু করে নিতে পারবেন, এই যে ডিলিট এডিট সব কিছু করতে পারবেন। আচ্ছা, এবার আসেন, আহ, প্রশ্ন করতে পারেন যে আমি রিপোর্টারের নেমগুলো অ্যাড করব কিভাবে, রিপোর্টারের নেমসগুলো মানে অ্যাড করব কিভাবে, হ্যাঁ, এই যে এখানে যে রিপোর্টারের এগুলো পাবো কিভাবে। রিপোর্টার পাওয়ার জন্য যে আপনার এখানে রিপোর্টার্স নামে একটা অপশন আছে, ওইখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে দেখেন এই যে দুইটা আছে, এখানে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, করে এখানে রিপোর্টারের নাম দিবেন, এখানে ওনার রেজিস্ট্রেশন দিবেন, এখানে ওনার আপনার ইয়ে দিবেন, ফোন নাম্বার দিবেন, এখানে ওনার সম্পর্কে কিছু লেখা থাকলে দিবেন, ওনার ইমেজ দিবেন, হ্যাঁ, ওনার ইমেজটা দিবেন। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন শো রিপোর্টার পেজ, আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন আমাদের পরিবার, দেখেন আমাদের রিপোর্টার লিস্ট, রিপোর্টার লিস্টে দেখেন কিছুই নেই। আপনি যদি ওই যে রিপোর্টার আছেন উনি, হ্যাঁ, ওনাকে যদি আবার ওই পেজে অ্যাড করতে চান, এটাতে ক্লিক করলে উনি পেজে অ্যাড হবে, আর এটাতে ক্লিক না করলে এখানে ওনারটা ঠিকই পাবেন নিউজ আপলোডের সময়, কিন্তু উনি পেজে শো করবে না, উনি পেজে থাকবে না। যেমন অনেক দেখা যায় যে আপনার ওই যে কোনো রিপোর্টার আছে যে আপনি ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন না, কিন্তু ওনার নামটা দিতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এগুলো করবেন, এই যে রিপোর্টার নেম, ডেজিগনেশন, ফোন নাম্বার, রিপোর্টার ডিটেলস, ওনার ডিটেলস, ওনার কোন জায়গায় যদি ডিটেলস দিতে চান, রিপোর্টারের ইমেজ। তো এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা এই যে রিপোর্টার লিস্ট যে জায়গাটা, এখানে কিন্তু ওনার ছবি সহ চলে আসবে, আর এটা না দিলে আসবে না। যেমন দেখেন আমি দুইটা ক্রিয়েট করছি, আমি কিন্তু এই জায়গাতে এই ক্লিকটা দেই নাই বলে সেটা এখানে আসে নাই। তো ওকে, বুঝতে পেরেছেন। তারপর হলো যে আপনার ফটো গ্যালারি, এখান থেকে ফটো গ্যালারি, যে এটার প্রত্যেকটারই ফটো গ্যালারি তো থাকে, তো ফটো গ্যালারির জন্য আপনি এখান থেকে টাইটেল দিবেন, এখানে টাইটেল, এখান থেকে ছবি আপলোড দিবে, সাবমিট করবেন, হ্যাঁ, এরকম। ভিডিও গ্যালারি কীভাবে আসে দেখেন, আবার ভিডিও গ্যালারি আছে। ভিডিও গ্যালারিটা কি, ভিডিও গ্যালারিটা হলো যে এটা এখানে ক্লিক করবেন, করে ভিডিও টাইটেল, ভিডিও আইডি দিতে পারবেন। আইডিটা হলো কি, প্রত্যেকটা ভিডিও প্লে করার পরে দেখবেন সমান ডব্লিউর পরে একটা সমান চিহ্ন আছে, ডব্লিউর পরে একটা সমান চিহ্ন আছে, সমান চিহ্নর পরে যে কোডটা, এই কোডটা দিবেন, হ্যাঁ, এই কোডটা কোথায় দিবেন, এই কোডটা এখানে দিবেন, দেওয়ার পর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ থাকতে পারে, থাকলে আপনি এখানে সাবমিট করে দিবেন, শেষ। তো এই হলো বিষয়। আবার লাইভ টিভি কিভাবে দিবেন, লাইভ টিভিটা অপশনটা দেখে নেন। লাইভ টিভিটা হলো সেম ইয়ের মতোই, লাইভ টিভি দুইভাবে দেওয়া যায়। একটা হলো যে আপনি চাইলে ইউটিউবের লিঙ্কও দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক দিলে যে এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলেন। আবার চাইলে এখানে আপনি ওই যে লাইভ যে ভিডিও আছে, ফেসবুক একটা ভিডিও চলতেছে, ওই ভিডিওটাকে রান করার পরে একেবারে ভিউ মানে বড় করার পরে এটার একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে ক্লিক করবেন, করে আপনারা এখানে আপডেট দিয়ে দিতে পারবেন। আর এখানে আবার সিলেক্ট করে দিতে হবে, যদি ইউটিউবের এটা হয় তাহলে এখানে এটা ইউটিউব লাইভ ক্লিক করতে হবে, আর এটা যদি হয় তাহলে এই ফেসবুক লাইভ ক্লিক করতে হবে। এখানে আবার আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করেও রাখতে পারেন, হ্যাঁ, যে এটা অ্যাক্টিভ আছে। দেখেন আমি এখানে ইউটিউবে দিয়ে আমি এখানে ইয়ে করলাম, হয়ে গেল। এভাবেই মূলত করবেন। এই যে এখানে লাইভের ভিডিওটা দেখেন, এখানে লাইভের ভিডিও দেখতে পারবেন, হ্যাঁ। আর ফেসবুকেরটা তো আশা করি বুঝতে পেরেছেন। ফেসবুকটা লাইভ দিলেন, হ্যাঁ, লাইভ দেওয়ার পরে যে পিসিতে ঢুকবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ওই ভিডিওটাতে ক্লিক করবেন, ভিডিওটা অনেক বড় হবে, একেবারে সম্পূর্ণ বড় হওয়ার পরে উপরের ভিডিওর উপরের লিঙ্কটা ক্লিক করবেন, কপি করবেন, করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে ফেসবুক লাইভে ক্লিক করে আপডেট দিলেই এখানে আপনি আপনার ইয়ে থেকেও ইয়ে পাবেন, এখানে আপনার ফেসবুকে লাইভ যা হবে সেটাও আপনি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। তো এটাই হলো গুরুত্বপূর্ণ ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।